আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়ামি ফুড। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ইয়ামি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গোলাপ জামুন বা কালো জাম মিষ্টি। তো আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক দারুণ টেস্টি একদম দোকানের স্বাদে গোলাপ জামুন মিষ্টি। এখানে আমি ফার্স্টে ছানাটাকে রেডি করে নিলাম। ছানাটাকে আমি ফার্স্টে দুধের মধ্যে ভিনেগার দিয়ে তারপরে ছানাটাকে আমি তৈরি করে নিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি পানি ঝরানোর জন্য একটি স্ট্রেনারে রেখে দিয়েছি। আমি ছানাটাকে আপনাদের দেখাইনি, কারণ ছানাটা তৈরি করতে আমরা কম বেশি সবাই জানি। সো এইভাবে আমাদের ছানাটা পানিটা ঝরে নিই। এবার আমরা শিরাটাকে তৈরি করে নিব। এখন আমি একটি পাত্রে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ছয় কাপ পানির ভিতরে আমি 3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এখানে আমি 4 টুকরো দারচিনি এবং 4 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চিনির শিরাটাকে ভালো করে চিনিটাকে একদম মিশিয়ে নিব। চিনিটা আমার গলে এসেছে। এটা একটা বলক আসলেই চুলাটাকে নিভিয়ে দিব। দেখুন বন্ধুরা, শিরাটাতে আমার খুব সুন্দর বলক চলে এসেছে। এখন আমি চুলার জালটাকে নিভিয়ে দিব। দেখুন বন্ধুরা, ছানাটার আমার পানিটা প্রায় একদম শুকাইয়ে নিয়েছি। পানিটা একদম ঝরে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালো করে মুথে নিব। ছানাটাকে কিন্তু এভাবে ডলে ডলে ভালো করে মুথে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। যেহেতু এখানে আমার ছানার পরিমাণটা কম, এই জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এটা কিন্তু আটা না, এটা ময়দা। দেখুন বন্ধুরা, একদম 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, সরি বন্ধুরা, এটা বেকিং পাউডার, বেকিং সোডা একদম 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি এই ময়দার সাথে। ময়দার সাথে ঘিটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার, ময়দা এবং ঘিটাকে ফার্স্টে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দুধের সাথে ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এই ছানাটার সাথে সমস্ত শুকনা উপকরণগুলোকে ভালো করে মেখে নিব এবং এটাকে আমি ঠিক 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালো করে ছানার সাথে শুকনো উপকরণগুলো মেখে নিব। দেখুন বন্ধুরা, ছানাটাকে আমি খুব সুন্দর করে মেখে কিছুক্ষণ 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবং দেখুন ছানাটা কিন্তু আমার একদম এরকম নরম হয়েছে। যদি আপনাদের মেখে রাখার পর শক্ত হয়ে যায়, তখন কিন্তু আবার 1 টেবিল চামচ পরিমাণ কিংবা 1 চা চামচ পরিমাণ একটু লিকুইড দুধ দিয়ে তারপরে এটাকে একটু মুথে নেবেন। দেখুন বন্ধুরা, এইগুলাকে আমি এবার 7টা টুকরো করে নিয়েছি। এখানে আমার 7 পিস মিষ্টি হবে। এটাকে এবার আমি এরকম লম্বা লম্বা করে এটাকে সুন্দর করে শেপ দিয়ে নিব। এই যে বন্ধুরা, হাতের তালুতে রেখে সুন্দর করে এইভাবে লম্বা লম্বা করে দেখুন আমার মুথে নেওয়াটা এত সুন্দর হয়েছে।
যে কোনো প্রকারের ক্র্যাকও আসছে না। দেখুন বন্ধুরা, আমি মিষ্টিগুলোকে এরকম দুটি ডিজাইনে করে নিয়েছি। এখন আমি এগুলাকে ভেজে নিব। এখন একটি প্যানে আমি তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। তেলটার গরম এমন হবে যে একটা আঙুল ডুবানো যাবে। এখন আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোকে আমি সব ছেড়ে দিয়েছি এবং তেলটা কিন্তু হালকাভাবে একদম বুদবুদ করছে। তেলটা একদম খুব হালকা, একদম লো হিটে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। কারণ যতটা লো হিটে এটাকে ভাজা যাবে, মিষ্টিগুলো কিন্তু ততটাই কিন্তু সুন্দর ভাজা হবে। না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং দ্রুত কালার চলে আসবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমার একদম কালো বর্ণের হয়ে গিয়েছে ভাজা। এটাকে আমার পুরোপুরি ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট টাইম লেগেছে, কারণ এটাকে কিন্তু খুব লো হিটে একদম ভাজা লাগবে। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিব শিরাতে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু শিরাতে দেওয়ার পরে কিন্তু এমনিতেই সব ফুলতে শুরু করবে। এখনই কিন্তু মিষ্টিগুলো দেখেন অনেকটা বড় বড় আকার ধারণ করছে। এটাকে এবার আমি প্রায় 4 মিনিট পর্যন্ত জাল করে নিব। সো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পারফেক্ট কালো জাম। দারুণ মজার এবং দারুণ টেস্টি হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রসে কি সুন্দর একদম ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কালো জাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে একটুও ভুলবেন না। তো আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ।